এটা আমি কোনোদিনও ভাবিনি। তো আজ বলে যাবো না, মানে আমরা আগের বার যখন এসেছিলাম সে নয় লুকিয়ে এসেছিলাম, সে ঠিক আছে, কিন্তু বিয়ের পর জামাই কোথায় ঘোড়ার পিঠে চেপে আসবে তা না, এরকম বস্তা করে আসতে হচ্ছে। ধুর, এইভাবে শ্বশুরবাড়িতে আসতে ভালো লাগে না। তাহলে ভাবুন তো, মা বাবাদের ওইভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কতটা কষ্ট হয়েছে। সবার কষ্ট মুছে দিতেই তো আমাদের এখানে আসাবো। তুমি একদম মন খারাপ করো না তো। আর শ্বশুরমশাই একবার এই বাড়িটা ফিরে পাক, তারপরেই দেখবে পেল্লাই বিলিতি খানা। কতদিন পরেই ভাড়ালে এলেন, সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল। আরে হবে হবে, সব হবে। তবে শোন, আমাদের লক্ষ্য কিন্তু শ্বশুরমশাইকে এই বাড়ি ফিরিয়ে দেওয়া। আচ্ছা কানের ঠাকুরপো, তোমাকে যা যা আনতে বলেছিলাম এনেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই। এই কাকাবাবু সব ঠিকঠাক ভাবে বানিয়েছে তো? এই তো একদম অরিজিনাল। দেখি। আরে বাস, এই বেশ ইঞ্জিনি যাচ্ছিস তো? তো শ্বশুর বাড়িতে পা রেখেছে তো তাই। আচ্ছা আর দেরি নয় ঠাকুরপো, যে যার কাজে নেমে পড়ো। হ্যাঁ, এবার মা মনসার অভিশাপে সাপ নাচবে নতুন জমিদারের শিয়রে, আর শ্বশুরমশাই সাপের পরে ফিরে পাবে নিজের বাড়িটা। কমলা দিদি, জামাই দাদা, আপনারা? ধরে ফেললে? বলি শুনছো? হ্যাঁ শুনছি, বলো বল। এই যে চাষিদের কাছ থেকে এত কাজ না আদায় করলে, তাই সবই কেউ ইংরেজের গব্বে ঢালবে? আমি কি অত বোকা নাকি? হ্যাঁ, তোমার কি মনে হয় এত এত কষ্ট করে আমি খাজনা আদায় করলাম সব ওই সাহেবদের দিয়ে দেওয়ার জন্য? না রে বাবা। আরে বাবা, আমি কি খ্যাপা নাকি? আমি খ্যাপাও না, আমি দাদাও না, আমি এই শোনো, বলছি এবার তো আমি ঠিক করেছি মাসে দুবার করে খাজনা তুলব, বুঝলে? একবারের খাজনা ওই সাহেবদের দিয়ে দেবো, আর একবারের খাজনা হবে। আমি জানতে, তুমি যতই বলো তুমি সাহেবদের অনুগত, কিন্তু তুমি দাদার মতো অতটাও অনুগত নও। দাদা তো বোকামি করেছে, কিন্তু তুমি তো বোকামি করতে পারো না। আমি জানতে। ঠিক বলে যাও। আসলে কি আনন্দ কাকু, দাদা না ঠিক এই জমিদারি সামলাতে পারে। এবার এই জগৎপুর দেখবে জমিদারি কাকে বলে। খাজনা মুকুর করাচ্ছি ওদের, খাজনা মুকুর। এতে কি হবে বলো তো কাকু? এতে ওই সাহেবরাও খুশি হবে, আর আমরা আমাদের আখের গজাতে পারবো। কাকামণি তো ওই লোকগুলোর ওপর অত্যাচার করছে, এটা ঠিক নয়। মাসে দুবার খাজনা দিলে খাবে কি ওরা? জোর করে জমিদারি আদায় করে ধরাকে সরাজ্ঞান মনে করছে ওরা। এবারই আর আগের মতো নাই গা কমলা দিদিমণি। সারাদিন এই গায়ের নখগুলোর উপর অত্যাচার করে তোমার কাকা, আর রাতের বেলা জলসা বসাই ওই চাতালে। গালমন্দের এক শেষ করে জমিদার মশাইকে। তুমি মন খারাপ করো না পদ্ম দিদি, কাকামণিদের সুখের দিন শেষ হয়ে এসেছে। ওদের তো এই বাড়ি থেকে বেরোতেই হবে। ভূতা ঠাকুরপো তো উপরে চলে গেল। হ্যাঁ, কই খগেনটা তো এখনো চেঁচালো না। সাপ 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 বাঁচা সাপ। এই দারোয়ান, লেঠেল কোথায় তোরা? সাপ কোথায়? সাপ কি হয়েছে বাচ্চা, কি হয়েছে? ও পরে সাপ আমার ধুতিতে ধুতিতে ধুতি। কাকন, তোরা হা করে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা উপরে যা, সাপ ধর, সাপ। এই সেরেছে, উপরে তো ভূতা আছে, কেউ দেখে ফেললে তো বিপদ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না পৃথ্বীরাজ, লেঠেলরা উপরে যেতেই পারবে না।
সাপ এ বাবা আমার এই কারেন্টকে এখনই যেতে গেল যা বাবা রে মা গো ও মা গো ও বাবা মার না মার না মার তবে যাই বলো গো, একটা জব্বর বুদ্ধি এঁটেছো কিন্তু। কাকা মনের জন্য আজ দারোয়ান কাকাদের এই অবস্থা হলো। আমাকে ক্ষমা করে দাও। আমারটা কেউটে ছিল। আরে ওটা কেউটে নয়, কালাজ। আমি দেখেছি ওটা এত বড় ফোনা তুলেছিল, ওটা নিশ্চয়ই গোখরা হবে। বাবা এখনই 100 বলে ছবি হয়ে যেতাম। একটাকেও মারতে পারলাম না। হ্যাঁ বীর পুরুষ তোমরা, একটাকেও মারতে পারলাম না, কিন্তু সাপগুলো এলো কোথা থেকে? জগৎপুর থেকে। আমাদের কি আর জিজ্ঞেস করে এসেছিল জমিদার মশাই? ও জিনিসের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের পক্ষে নাই। এক কাজ কর, তোরা যা গিয়ে সালফারের গুঁড়ো নিয়ে, বুঝতে পারিস? সালফারের গুঁড়ো আর এই কার্বনিক অ্যাসিড পুরো বাড়িতে ছড়িয়ে দে। জয় মা মঞ্চ, জয় মা মঞ্চ, জয়। এত ভয় পাবি না, বুঝলি? সাপকে কোনো সাপকে ভয় পাচ্ছিস? আমি তো শুনে যাবো। চল আমায় দেখা, কোথায় সাপ আছে আমি দেখতে চাই। তুই যাবে? আগে চলো না, আগে চলো। কত খাবার উপরে দিয়ে দে। তোমাকে যা বলেছিলাম মনে আছে তো পদ্ম দিদি? তোমাদের জ্বালা তো সবার শুরু হলো কাকা। তোমার ভাইজি যে আরো কি কি করে শুধু দেখো। বউ, তুমি যে একেবারে আমার মতো করে কথা বলছো গো। বউটা কার? আমার। ছেলে মেয়েগুলোকে বিপদের মধ্যে পাঠিয়ে তো দিলাম, এখন যে আমার খুব চিন্তা হচ্ছে গো। চিন্তা কিসের? আবার সুদর্শ চিন্তা কিসের? বলি তোমার বাইটি তো সুবিধের মানুষ নয় গো। আমার জামাইকে যদি কোনো কেতি করে দেয়, তারপরে বাড়ির সকলের কাছে আমরা কি জবাব দেব? আর কমলা মাকে তো শেষমেশ সব কিছুর জন্য শাস্তি পেতে হবে। তাছে সব দিক বিবেচনা করে তবে পাঠালে হতো নে। চিন্তা করো না গিন্নি, অমরটা ছিঁচকে চোর হলে জামাই আমাদের দাগি ডেকয়েট, আর বউয়ের বুদ্ধি পেলে তো সত্যি সত্যি রাজা হয়ে যায়। তুমি আবার জামাইকে ডাকাত বলছো? উপমা দিচ্ছি গিন্নি, উপমা দিচ্ছি। ওদের জন্য আমার চিন্তা হচ্ছে না গিন্নি, চিন্তা হচ্ছে আমার অন্য বিষয়ে। এই যে কমলামা যাওয়ার আগে নরেন আর সাবিত্রীর বিয়ের কথাটা বলে গেল, এই কথাখান আমি বেআই মশাইয়ের কাছে পারবো কখন? এখন, আজ নাকি কাল সকালে? না না না, মেয়ে জামাই বাড়ি না ফেরা পর্যন্ত বেআই মশাইয়ের সাথে একটি কথা বলার দরকার নেই। বলি আগে বাড়ি ফিরে পাই, তারপর তো সব কথা। তিঙে করি নাই, মনটার দর করতে গিয়ে না বাঁচে গো। তাও বটে, বলা তো যায় না কখন কি ঘটে। স্বপ্নেও কোনোদিন ভাবিনি গিন্নি যে আমারই বাড়ি থেকে কেউ আমাকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কে জানে ওই জানোয়ারটা আমার সাথের বাড়িটার সাথে কি করছে। শ্রীমান পৃথ্বীরাজ